এই এত সুন্দর চায়না পাঁচির দেখে একদম কিন্তু ধোকা খাবেন না। আপনাদেরকে সকলকে একটা ভিডিও দেখাবো আজ, যেখানে আমরা চায়না পাঁচিরের সম্বন্ধে জানতে পারবেন। এখন এই সামান্য পাঁচিরটা দেখুন কতদিন হবে, মাস 3-4 হবে। মাস 3-4-এর মধ্যে আপনি পাঁচিরটার অবস্থা দেখুন, চারিধার ফেটে গেছে, ফেটে একদম চড়িফাট্টা হয়ে গেছে প্লেটগুলো। চলুন আপনাদেরকে ওই যে দূরে যে পাঁচিরটা আছে ওইটা দেখাবো, চলুন তাহলে। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটি ভিডিওতে। আমি এখন রয়েছি ধান জমিতে, দেখতে পাচ্ছেন চারপাশে ধানে ভর্তি। তো ধান দেখানোর জন্যে আমি ভিডিওটা শুরু করিনি, তো শুরু করেছি চায়না পাঁচিরের জন্য। দেখুন চায়না পাঁচির দিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। সবাই মনে করছে চায়না পাঁচির নাকি খুবই টেকসই আর খুবই মজবুত। একদম ফালতু কথা। যদি কারো পাঁচির দেওয়ারই থাকে বা জায়গা ঘিরে থাকে, কিছু পয়সা খরচা করে ইটের দেবেন, কিন্তু চায়না পাঁচির দেবেন না। কি দেখাচ্ছি দেখুন, এই পাঁচিরটার বয়স হয়েছে বেশি নয়, 1 বছর হবে হয়তো, হার্লি 1 বছরও ঠিক মতো হয়েছে নাকি জানি না, ঠিক তো 1 বছরই হবে। দেখুন এরই মধ্যে কত ক্র্যাক আছে গেছে, তো একটু কাছে যে দেখাচ্ছি দাঁড়ান। আর দেখতে পাচ্ছেন এই দেখুন ভাঙতে শুরু করেছে, আর চারিপাশ দেখুন কেমন ক্র্যাক এসে গেছে চারিদিকে। একদম চায়না পাঁচির ভালো না। চলুন আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা সাইড। ভিডিওটা করার যে মেন মোটিভটা, কেন ভিডিও করছি দেখাচ্ছি, চলুন। ভিডিওটা যে কেন করছি সেটা আপনাদেরকে সবচেয়ে প্রথমে দেখাই। কালকে রাত্রে হালকা একটু ঝড় হয়েছে, বিরাট কিছু জোরে ঝড়ও হয়নি, আর হালকায় জল এসেছিল, যে মানে প্রচুর জলে একদম পুরো ভাসে গেছে সেরকম কিছু না। তো চায়না পাঁচিরের অবস্থা দেখুন, কেন বলা হয় যে চায়না পাঁচির একদম ভালো না। এই দেখুন অবস্থা চায়না পাঁচিরের। আর এই জায়গাটা আমাদেরই আর কি কাকা জ্যাঠাদের, ওনারা এখানে চায়না পাঁচির দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন হালকা ঝড়ে কি হয়েছে পাঁচিরের অবস্থা। কিছু টাকা বেশি ইনভেস্ট করে আপনারা ইটের পাঁচির দেবেন, আর দেখুন এই অবস্থা। এটা ভাবুন, কোনো যদি কেউ ঘর বাড়ি তৈরি করতো এই চায়না প্লেট দিয়ে, তাহলে কি অবস্থা হতো। দেখুন চারিপাশ একদম কোনো গ্যারেন্টি নেই, এই দেয়ালের কোনো গ্যারেন্টি। কতটা পাতলা দেখুন এই দেয়ালটা, একদম পুরো অবস্থা যাকে বলে বাজে। আর এগুলো রড দেওয়া হয়েছে, এর সাথে গাছের ডালটা মোটা মনে হচ্ছে, আমার তো দেখে মনে হচ্ছে যে এতটাই রডটা পাতলা। ভিতরে এটা চায়না পাঁচিরের ভিতরে এই রডটা রয়েছে দেখুন আপনারা। আর এ গোড়ার থেকে ভেঙে গেছে, একদম গোড়ার থেকে ভেঙে গেছে, মানে একদম এর কোয়ালিটি সব থেকে বাজে বাজে কোয়ালিটি। দেখুন একদম চারিপাশ দেখুন কেমন ভেঙে পড়েছে। আর এটা খোলামেলা ফাঁকা, যে কেউ যে কোনো জিনিস এসে নিয়ে চলে যেতে পারে, কেউ কিছু দেখতেও পাবে না, বুঝতেও পারবে না। দেখুন এর অবস্থা দেখুন। এই জন্যই বলছি আপনাদের, কিছু টাকা বেশি ইনভেস্ট করে অবশ্যই ইটের পাঁচির বানাবেন, একদম চায়না পাঁচির বানাবেনই না। আর যেখানে পা দেবেন, এ দেখুন অবস্থা দেখছেন, না দেখুন দেখুন এর অবস্থা কি। এগুলো চায়না পাঁচির, এত নাম ডাক এই পাঁচিরের, আমাদের এরিয়াতে তো প্রচুর নাম ডাক এই পাঁচিরের। হ্যাঁ দেখুন এর অবস্থা দেখুন, এই দেখুন এর অবস্থা দেখুন। এগুলো চায়না পাঁচির, এর এত নাম ডাক, সুনাম আর কি, এত সুনাম। আপনারা দেখুন কত সুনাম এই চায়না পাঁচিরের। ভাবুন এখানে কোনো বাড়ি হয়েছে, সে বাড়ির তলায় যদি কেউ শুয়ে থাকতো আজ, তার কী অবস্থা হতো, পুরো চাপা যেত। দেখে রাখুন আপনারা। এই জন্য আপনাদেরকে সকল বলছি, পাঁচির বানালে অবশ্যই ইট সিমেন্ট দিয়ে ভালোভাবে পাঁচির বানাবেন। এসব চায়না প্লেট দিয়ে মোটেই পাঁচির বানাবেন না। দেখুন, আর কারা কারা চায়না পাঁচির বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন।